হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে শনিবার। তা আজকে একটু মানে ছুটি কাটার দিন চলছে, কারণ ছেলের ছুটি নেই। ছেলে খেলার এতে গেছে, টুর্নামেন্টে গেছে আজকে। তাই জন্যে আর কি ছেলে খাওয়া দাওয়া এখন করবে না, সেই রাত্রিরে করবে। আর এখানে আজকের মেনুর মধ্যে পড়ছে কি কি দেখুন, দেখাই। এই যে এখানে তেলটা বসিয়ে দিয়েছি। এখানে হবে এই যে চিচিঙ্গে আর এই পেঁয়াজ দিয়ে একটা সেই ভাজি ভাজি করে সেই রকম করব। আর এখানে তো দেখতেই পাচ্ছেন মাংস হবে। আর এই যে আলু কেটে রেখে দিয়েছি। আর মাংসটার বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে বলে দিই। যেমন হচ্ছে এটার মধ্যে সব কিছু মাখিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে? সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি, শুধু তেলটা দিইনি, কারণ আমি টক দইটা পরিমাণে প্রচুর বেশি দিই। আর এখানে আমি অল্প বিস্তর একটুখানি ওপোতে কাঁচা তেল একটু দিয়ে দিলাম, যেটা জাস্ট তেলটা না দিলে নয় তাই। আর এর মধ্যে টমেটো সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ সব দিয়েই এটাকে কষবো। আর ওই আলুটা এখানে একটুখানি ভেজে নেবো। এই যে আলুটা একটু না ভাজলে ভালো লাগবে না, ওই জন্যে আলুটা একটু ভেজে নেব। না ভাজলে তো আলুটা টেস্টটা ভালো আসবে না, এই জন্যেই। এই তাহলে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, এবার এটাকে কষতে হবে। এই যে স্প্যাচুলাটা নিয়ে নিলাম, নিয়ে এখানে একটু মাখিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা দিয়েছি তো তাই। ঠিক আছে, আদা রসুন সব দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে করব। যেহেতু চাপা দিয়ে করবো তাই চাপাটা বের করে নিই। এটা আমার ধিমে তালে আঁচে হবে, খুব তাড়াহুড়োর আমার দরকার নেই এটা, এই জন্য। আর এইটা হচ্ছে এই যে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ওটার মধ্যে দিয়ে দেবো। আজকাল আলুর থেকেও জল বেরোচ্ছে, ছিট করছে, জানেন? যেহেতু জল দিয়ে ধুয়েছি তো ওই জন্যেই আর কি। যাই হোক, কিছু করার নেই, চাপা দিয়ে মাংসটা এইভাবে বসিয়ে দিয়েছি। এখানে ডিমটা দিয়ে দিলাম। আর এখানে না এই পাউরুটিগুলো নিয়ে এসছে, খুব দারুণ লাগে। বন পাউরুটির আর কি আর একটা ভাই। আজকে ডিম পাউরুটি আমাদের ব্রেকফাস্ট। কার কার ভালো লাগে ডিম পাউরুটি? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ভয়ে খেতে পারি না, অম্বল গ্যাস এইসবের ভয়ে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খেতে হয়, কিছু করার থাকে না। একটু হোক, সেই তালে আর একখানা ডিম ফাটিয়ে নিই। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, মনে হচ্ছে যেন দুদিকে হলো না, কিন্তু একদিকে হলেও খেতে ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। ডাক্তারে ভাজা পোড়া সব খেতে বারণ করেছে, তাও কিন্তু আমি মেরে যাচ্ছি। কি করব, খেতে তো হবে বেঁচে থাকতে গেলে, তাই না? আর এখানে বন্ধুরা এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, তো
আজকের হচ্ছে মাংস। ব্যাস, এটা একটা হয়ে গেল। কমিয়ে দিই, এটা তুলে নেব। মৌ, ডিম টোস্ট হয়ে গেছে একটা। এই দেখুন ভালো হয়েছে না? সস নিলে নিয়ে নে। খাবি বলে না, ও কি খাবে? কিছুই খাবে না। ব্যাস, এবারে আমারটা আমি আরেকটা করে নিচ্ছি। এটা একটু সস দিয়ে না ভালো লাগে, পাশে একটু যদি সস নিয়ে নেওয়া যায় খুব ভালো লাগে। এই জন্যে একটু নুন বের করে দে তো আমাকে। কি মা? এই যে এটা এটা দিলাম। ঠিক এইরকম ভাবেই পরেরটাও করছি। এই ঠিক আছে, সব গুছোচ্ছি বন্ধুরা। এই যে, আর এই যে কর্তা দোকান থেকে এলো, দেখুন বিধ্বংসী অবস্থা। যা রোদ্দুর বলো, কি গরম। আবার গিয়েছিল রাজপুরের ওদিকে, মাল সাপ্লাইয়ের ব্যাপার ছিল। আর এই যে, ও মা এদিকে তাকাও শোনা মা, এই যে চান হয়ে গেছে। এই যে ওর মায়ের ড্রেস পরে নেবেছে ওপর থেকে। আর চলুন আজকে কি কি রান্না হলো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। এর ভাত দিচ্ছিস? ভালো হয়েছে। আজকে এইটা, এই যে মাংস হয়েছে। আর দেখিয়ে দিই আপনাদের, এটা হয়েছে এই যে চিচিঙ্গে, এই চিচিঙ্গে তো চিচিঙ্গে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে সর্ষে দিয়ে, মানে মাখা মাখা। আর হচ্ছে এখানে এই যে দেখাচ্ছি দাঁড়ান, এখানে করেছি ডাল, মুসুর আর মুগের দুটো মিশিয়ে করেছি ডাল। আর এখানে হচ্ছে আলু পোস্ত। কেমন হয়েছে আজকে? আর এই তো ভাত না হলে তো হবে না। এই যে ভাত, ওই যে নাতনিকে দিচ্ছে বউ। এই যে মাংস আর ভাত। আর এই হচ্ছে রান্না হয়েছে আজকে। আজকে আর কিছু করিনি, এই রান্না। আর এখানে গোবিন্দ মা এই যে বাসন মাজে, ওই দেখো নিচের দরজাটা খুলে রেখেছে। আর এই যে গোবিন্দ মা, হ্যাঁ কেমন গরম বলো? ভালো গরম। তাড়াতাড়ি মেজে নাও। আমি বলেছি তো সকালবেলা তুমি উঠোনটা আগে ধুয়ে দেবে, ঠান্ডা থাকতে থাকতে। এত গরমে এত কষ্ট হয় না, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় বন্ধুরা। কাজ করে বলে কি তারা মানুষ না? বলুন তো। হ্যাঁ ভালো করেছো। আর এখানে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করবো। ও মা তুই ওখানে বসেছিস? আচ্ছা, না 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 তুমি খাওয়াও ওখানে বসে, আমি এদিকটায় করে নিচ্ছি তাহলে। এখান থেকে মালটা দিয়ে যাচ্ছি, আমার ঝড় যায়। এই শুরু হয়ে গেছে। হাফ রাস্তায় গেলাম, গাড়ি বন্ধ হয়ে গেল। ভাবলাম তেল এই দেখো বা তেল ফুরিয়েছে সব। এবার গাড়িটা রাখলাম। শুরু তোমার যে বাড়িটা কিনেছো এখানে ভেতরে ঢুকে গাড়িটা রেখে লক করে দিয়ে হ্যাঁ একটা টোটো হাত দিকে দোকানে গেলাম। হ্যাঁ রাহুলকে ডাকা, রাহুল তেল ফুরিয়ে গেছে, তেল নিয়ে আয়। রাহুলকে তেল নিয়েছে, রাহুলের গাড়িতে তেল ভরলাম, রাহুলকে ছেড়ে দিলাম। হ্যাঁ তেল ভরো, গাড়ি স্টার্ট হচ্ছে। ওই তাই রে মৌ। বন্ধুরা আজকের এতদিন যে আমি রিহার্সালটা দিয়ে এসেছিলাম গানের, সেইটার আজকের হচ্ছে অবসান। সেহেতু আজকের যাচ্ছি আমাদের সাতকড়ি বঙ্গবিদ্যালয়ে, আমাদের অনুষ্ঠান আছে। বাচ্চা থেকে বড় প্রত্যেকে সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিক উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করছি। সেহেতু আমি জানি না কপিরাইট তো হয়ে যাবেই, ওই জন্যেই আমি কপিরাইটের জন্য সাউন্ডগুলো কিছু দিতে পারবো না গানের, কিন্তু আমি অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু কন্টিনিউ করব। এইটা কিন্তু অনুষ্ঠান উপলক্ষেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি প্রচণ্ডভাবেই ভালো লাগবে, একদম মিস করবেন না, স্কিপ করে দেখবেন না। ঠিক আছে, আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের ফাংশানের লুক, এই ঠিক আছে।
আর মৌও নাচবে, আমার নাতনিও গান করবে। কিন্তু আমার নাতনির ভীষণ জ্বর, সর্দি, প্রচণ্ড শরীর খারাপ। ওই যে শুয়ে আছে, এক্ষুনি রেডি হবে, ওর জামা টামা সব বের করা আছে এখানে, এই যে সব পরে ওর গানের রয়েছে ওই জন্যে। আর আমি এখন একটু আগেই বেরিয়ে যাচ্ছি, কারণ আমাকে বেরোতেই হবে, আমার উপর অনেক কিছু নির্ভর করছে। ঠিক আছে, এখন তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। তার হাতে অর্পণ করা হচ্ছে সলিল চৌধুরীর নামাঙ্কিত ছবি সম্বলিত একটি স্মরণিকা। এবারে আমরা যাকে স্মিতা বলছিল আমাদের অভিভাবক স্বরূপ, প্রাক্তন শিক্ষিকা, সত্যিই অভিভাবিকা, তিনি এসেছেন এই তরুণদের মধ্যে সবাইকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে। আমরা তাকে সংবর্ধনা জানাবো। সংবর্ধনা জানাচ্ছেন আত্রেয়ী, আমাদের সবার চেনা, সবার পরিচিত। বন্ধুরা, এখানে কিন্তু দেখুন শুরু হয়ে গেছে প্রোগ্রাম। তার আগে কিছু কিছু আমাদের মানে সম্মানীয় অতিথিদের আমাদের বরণ করা হলো। আর এখানে মৌয়ের দেখুন নাচ শুরু হয়ে গেছে, জাগো জাগো যে নাচটা আছে সেই। এটা সলিল চৌধুরীর প্রোগ্রাম যেহেতু, তাই সব কিছু সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিন্তু সব কিছু আয়োজন করা হয়েছে। এখানে দেখুন আমাদের কত সবাই দাঁড়িয়ে আছে, প্রত্যেকে কিন্তু বাড়ি গৃহবধূ, তারা প্রত্যেকে কিন্তু গানের সঙ্গে লিপ্ত এবং আমরা সবাই মিলে গান করেছি। আর এখানে দেখুন ছোট ছোট বাচ্চারাও কিন্তু পার্টিসিপেট করেছে। হ্যাঁ, প্রত্যেকে যার যেরকম মানে গলা মিলিয়ে মিলিয়ে করার দরকার সেরকমভাবে করেছে। আর এখানে সম্মানীয় ব্যক্তিরা সব বসে আছেন, আর এখানে তার মায়েরা একটু আনন্দ করছে। আর প্রচুর লোক হয়েছিল এই অনুষ্ঠানে আমাদের, তা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটা মানে অংশগ্রহণও করেছে এবং নিয়েওছেন। হ্যাঁ, সেহেতু ভীষণ আমরা আনন্দ পেয়েছি। আর এই ছোটো গান খুবই ভালো, এবং শিল্পীরা সবসময় আমাদের মধ্যে থাকেন এবং তাদের কখনোই মৃত্যু হয় না, এটা আমরা জানি যে সব শিল্পীরাই তাদের শিল্পের মাধ্যমে আমাদের মানুষের মনের মধ্যে থেকে যায় আজীবন। এবং এত বিখ্যাত একজন শিল্পী, তার জন্মশতবর্ষ উদ্দেশ্য করে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি চাইবো যে প্রত্যেক বছর এবং এই কালচারাল দিকটা প্রত্যেকটা মানুষের মধ্যে, আমি নিজেও একজন শিল্পী, অভিনয় করি, অভিনয়টাই আমার জীবনের প্রথম শুরু। তারপরে হয়তো মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছি, মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। সেই জন্য এই শৈল্পিক মনোভাব এবং এই নাচ গান আবৃত্তি এগুলো আমাকেও খুব বেশি মানে আমারও খুব ভালো লাগে। এবং যখন দেখি এই ছোটো ছোটো বাচ্চারা, পাড়ার ছোটো ছোটো শিল্পীরা তারা পার্টিসিপেট করে কোনো প্রোগ্রামে, খুবই ভালো লাগে। এবং আগামী দিনে হয়তো কেউ বলতে পারবে না যে আগামী দিনে কে কোথায় যাবে, কেউ হয়তো এখান থেকে কেউ একজন আগামী দিনে বিখ্যাত শিল্পী হয়ে উঠতে পারবে, সেটাও হয়। বা এখান থেকে আমরা দেখেছি সোনারপুর থেকে অনেক বড় বড় ফুটবলার যারা এখন হয়তো প্রাক্তন হয়েছেন, কিন্তু যারাও একসময় কিন্তু মাঠ কাঁপিয়েছেন, সেরকম ফুটবলাররাও কিন্তু সোনারপুরে আছে। এই সোনারপুরের ঐতিহ্য একটা অন্যরকম, এবং এখানকার মানুষজন যেরকম ক্রীড়াপ্রেমী, সেরকম সাংস্কৃতিক প্রেমী, সেরকম নাটক, থিয়েটার, সব কিছুতেই এখানকার মানুষের একটা ভালোবাসা আছে, টান আছে। তো সেই জায়গা থেকে অবশ্যই এই অনুষ্ঠানের জন্য আমার অনেক শুভকামনা থাকবে। এবং এরকম সুন্দর বক্তব্য রেখেছিলেন এমএলএ লাভলি মৈত্র। তারপরেই দেখুন আমাদের সব মানে গ্রুপে সব ছেলেমেয়েরা দেখুন কত সুন্দর অনুষ্ঠান করেছেন। এবং এমনকি আমাদের এখানে যে ডাক্তারবাবু মানে পল্লব দা, যিনি চেয়ারম্যান পৌরসভার, তিনিও উপস্থিত ছিলেন। হ্যাঁ,
তা কাউন্সিলরও দাঁড়িয়ে আছে দেখুন পাশে লাল পাঞ্জাবি পরে, হ্যাঁ, ডান দিকে উনিও একটি গান গাইলেন, দুটি গান। একটা জিনিস বলতে চাই, আজকে সলিল চৌধুরীর গান কিংবা অন্য যে কোনো গান, আমাদের কোনো রকম কোনো অনুষ্ঠান আসলে শেষ মুহূর্তে যাকে দিয়ে হচ্ছে আমাদের শেষ রক্ষা হয়, তিনি আর কেউ নন, দুজন মানুষ আছেন যাদের ছাড়া আমাদের চলে না। তো শেষ পর্যন্ত আমার মনে হয় যে যারা আমাদেরকে শেষ পর্যন্ত রক্ষা করেন তাদের একটা কৃতজ্ঞতা জানানো বা একটা সম্মান জানানো আমাদের একটা কর্তব্য। তাই আমরা সবাই আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার ফিলোসফার গাইড, আমরা জেঠু বলি, আমার থেকে অনেক বড়, আমি জেঠুকে হচ্ছে আমরা সবাই মিলে বরণ করে নেব। সবাই একটা জোরে করতালি দিয়ে ওনাকে বরণ করে নেব। তপন চক্রবর্তী। বরণ করে নিচ্ছে আমাদের এই গ্রুপের একজন অন্যতম সদস্য স্বর্ণনীল। এটি জোরে হাততালি চাইব সবার থেকে। ওনাকে আমরা সবসময় পাই এবং যখন আমরা ডাকি নির্দ্বিধায় উনি চলে আসেন। তো অসংখ্য ধন্যবাদ জানাবো জেঠুকে। এটি জোরে হাততালি চাইব সবার কাছে। এবার আমি ডেকে নেব আশিস কাকুকে। আশিস কাকু হচ্ছে আমার তবলার কমতি পড়লে, আমার স্ট্যান্ড না পেলে আমার একমাত্র ভরসা হচ্ছে আশিস কাকু, যাকে ছাড়া চলতো না। বিট্টু আশিস কাকুকে বরণ করে নেবে। তপন, জেঠু আর আশিস কাকু। ওই জেঠু কাকুদের নিয়ে ভালোই চালিয়ে যাচ্ছিস। মার ভাই, মার দাদা মানে আমার মামা। বাপরে বাপ। মাঝে মধ্যে আমাদের এই মানে অনুষ্ঠানগুলো মাঝে মাঝে দেখুন ছোট ছোট বাচ্চাদেরও অনুষ্ঠানগুলো হচ্ছে। ও আমার নাতনি ওই দাঁড়িয়ে আছে, গান গাইছে দেখুন। সবাই তো পরীকে চেনেন যারা আমার ব্লগ দেখেন। আর এখানে দেখুন সবাই আপ্রাণ চেষ্টা করেছে অনুষ্ঠানটাকে সুন্দর করে গড়ে তোলার। তাই জন্যে আমরা যেন প্রতি বছর এইভাবেই যেন এগিয়ে যেতে পারি, এই কামনা করেই আমরা কিন্তু এই অনুষ্ঠানটা সূচনা করেছি। আর দেখুন এখানে আমাদের গ্রুপেরই পুরো মানে ছেলেমেয়েরা সবাই এক একজন এক এক রকমের নিজেদের সঙ্গীত নিবেদন করছে। আর এই মেয়েটি আর এবং ছেলেটি বিশেষ করে ভীষণ অসম্ভব ভালো গলা। আর এনাকে নিশ্চয়ই আপনারা চিনবেন, অর্ণাশীল। তা ইনি হচ্ছেন বিশিষ্ট আর কি ব্যক্তি, একজন শিল্পী হিসেবে। আর আমাদের দেখুন কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামতে জানাবেন বন্ধুরা। নমস্কার।